বন্ধুরা, আপনিও কি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন? আপনার স্ট্যাটাস কি এখনও আন্ডার ইনকোয়ারি নাকি ইতিমধ্যে টাকা পেয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি একেবারেই মিস করবেন না, কারণ এবার সামনে এসেছে এমন একটি বড় আপডেট যা জানার পর অনেকের চিন্তা বেড়ে যেতে পারে, আবার অনেকের জন্য এটি হতে পারে একটি বড় সুখবর। সবচেয়ে বড় প্রশ্ন হলো 31 আগস্টের মধ্যে কি সত্যি সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে, এবং নতুন অ্যাপ্রুভ লিস্ট কবে থেকে প্রকাশিত হতে পারে, আর যাদের ফোনে বা বাড়িতে ভেরিফিকেশান হচ্ছে তাদের কি কি প্রশ্ন করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে অন্নপূর্ণা প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও জোর কদমে চলছে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করা হচ্ছে, আবার কোথাও ফোনের মাধ্যমেও তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তবে সব জায়গায় একইভাবে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে না বলেই বিভিন্ন অভিযোগ এবং প্রশ্ন সামনে উঠে আসছে। সবচেয়ে বড় আলোচনা হচ্ছে এত বিপুল সংখ্যক আবেদনকারীর ভেরিফিকেশন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা কি আদৌ কতটা সম্ভব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ শুধু ভেরিফিকেশন শেষ করলেই হবে না, তারপরে তথ্য যাচাই, তালিকা প্রস্তুত, অ্যাপ্রুভ লিস্ট তৈরি এবং তারপর পেমেন্ট প্রসেস সব মিলিয়ে একটি বড় প্রশাসনিক কাজ সম্পূর্ণ করতে হবে। এই কারণে অনেক আবেদনকারীর মনে এখন একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, অগাস্ট মাসে কি নতুন অ্যাপ্রুভ লিস্ট প্রকাশ হবে, নাকি আরও কিছুটা সময় লাগতে পারে। যদিও সরকারিভাবে যা সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা চলছে বলেই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, তাই এখনই অযথা কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। এদিকে আরও একটি বিষয় সামনে উঠে আসছে, যাদের আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে তাদের অনেকের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সেখানে আবেদনকারীর দেওয়া তথ্য, নথিপত্র এবং বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তথ্য যাচাই করা হচ্ছে। কোথাও কোথাও আবার নির্দিষ্ট জায়গায় ডেকে নথি পরীক্ষা করা হচ্ছে বলেও কিন্তু জানা যাচ্ছে। এই দুই ধরনের ভেরিফিকেশান নিয়ে এখন সবচেয়ে বেশি কিন্তু আলোচনা চলছে, এবং সকলেই কিন্তু এই প্রশ্নগুলোকে ইতিমধ্যে তুলছেন। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন, যদি শুধুমাত্র ফোনের তথ্য যাচাই করা হয় এবং কেউ ভুল তথ্য দেন তাহলে সেটি কিভাবে যাচাই করা হবে। আবার যারা সঠিক তথ্য দিয়েও কোনো ছোটোখাটো ভুলের কারণে আন্ডার ইনকোয়ারিতে রয়েছেন তাদের ক্ষেত্রে বাড়ি গিয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন আবেদনকারীর মধ্যে কিন্তু নানা রকমের মতভেদ তৈরি হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু এখন সকলেই প্রশ্ন তুলছেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, ভেরিফিকেশনের সময় যে প্রশ্ন করা হোক বা না হোক, সব সময় নিজের সঠিক তথ্যই জানাবেন, কোনো অবস্থাতেই ভুল তথ্য দেবেন না। কারণ ভবিষ্যতে নথিপত্র সঙ্গে তথ্য না মিললে সমস্যা কিন্তু আপনার জন্যই তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভেরিফিকেশনের সময় ঠিক কী কী বিষয় যাচাই করা হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো নিয়ে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্ত তৈরি হয়েছে। আসুন এই বিষয়টি নিয়ে একটু খুঁটিনাটিভাবে আলোচনা করা যাক। আচ্ছা, বিভিন্ন আবেদনকারীর অভিজ্ঞতা অনুযায়ী ফোন বা সরাসরি ভেরিফিকেশনের সময় একাধিক প্রশ্ন কিন্তু তাকে করা হচ্ছে, যেমন আবেদনকারীর পরিচয়, পরিবারের তথ্য, সরকারি সুবিধা পাওয়ার অবস্থা, পেশা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য মিলিয়ে কিন্তু দেখা হচ্ছে। তবে কিছু আবেদনকারীর দাবি করছেন তাদের কাছে এমন কিছু প্রশ্নও করা হয়েছে যা নিয়ে এখন বিভ্রান্তি তৈরি হয়েছে। উদাহরণ হিসাবে কেউ কেউ বলছেন তাদের কাছে পাকা বাড়ি আছে কি না, কতটি ঘর রয়েছে, অথবা 4 চাকার গাড়ি রয়েছে কি না, এই ধরনেরও প্রশ্ন করা হচ্ছে বলে কিন্তু জানা গিয়েছে। এই কারণে অনেকের মনে প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলোর সঙ্গে প্রকল্পের যোগ্যতার সম্পর্ক কতটা। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলে রাখা জরুরি, যোগ্যতা চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় সরকারের প্রকাশিত নিয়ম ও অফিসিয়াল নির্দেশিকার ভিত্তিতে নেওয়া হয়। তাই ফোনে বা ভেরিফিকেশনের সময় যে প্রশ্নই করা হোক না কেন, নিজের পক্ষ থেকে কোনো তথ্য কিন্তু আপনি লুকাবেন না এবং ভুল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না।
এদিকে আরও একটি বড় বিষয় কিন্তু সামনে উঠে আসছে। অনেক আবেদনকারী জানিয়েছেন আবেদনপত্র পূরণের সময় তাদের কাছ থেকে কিছু ছোটোখাটো ভুল হয়ে গিয়েছিল, যেমন ভুল পিনকোড, ভুল মিউনিসিপ্যালিটির নাম, বানান ভুল এবং আরও অন্য কোনো তথ্যগত ত্রুটি। এই ধরনের ভুলের কারণে অনেকেই চিন্তার মধ্যে কিন্তু আছেন। আচ্ছা, তবে যদি কোনো ভুল শুধু টাইপিং বা তথ্য লেখার সাধারণ ভুল হয়ে থাকে এবং আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য হন, তাহলে সেই বিষয়টি কিভাবে বিবেচনা করা হবে তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের উপর কিন্তুই নির্ভর করছে। অন্যদিকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে তার আবেদন নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই এখনও যদি কোনো ভেরিফিকেশন বাকি থাকে, তাহলে সঠিক তথ্য দেওয়াই সবচেয়ে নিরাপদ এবং সঠিক পথ বলে আমি মনে করি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এখনও এমন অনেক এলাকা রয়েছে যেখানে ভেরিফিকেশন সম্পূর্ণ শেষ হয়নি বলে আবেদনকারীরা জানাচ্ছেন। কোথাও বাড়ি বাড়ি যাচাই চলছে, কোথাও আবার ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। ফলে সব জায়গায় একই গতিতে কাজ এগোচ্ছে না বলে কিন্তু অনেকেই মনে করছেন। তাই যাদের এখনও কোনো ফোন আসেনি বা বাড়িতে কেউ যাননি, তারা অযথা আতঙ্কিত হবেন না। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশান করা হয়ে থাকে, যার কারণে একটু সময় লাগতে পারে। আপনারা একটু চিন্তা করবেন না এবং আপনারা একটু ধৈর্য ধরুন। এখন সবচেয়ে আরও একটি বড় প্রশ্ন, এই ভেরিফিকেশান শেষ হওয়ার পর নতুন অ্যাপ্রুভ লিস্ট কবে প্রকাশ হতে পারে, আর যারা এখনও অপেক্ষা করছেন তাদের জন্য পরবর্তী আপডেট কী হতে পারে? তো এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নের জন্য কিন্তু আপনারা অপেক্ষা করে আছেন। চলুন আমরা অ্যাপ্রুভ লিস্ট কত তারিখের মধ্যে প্রকাশ হতে পারে সেটা একটু তুলে ধরি। বন্ধুরা, বর্তমানে সবচেয়ে বেশি অপেক্ষা এই বিষয়টি নিয়ে, কারণ ভেরিফিকেশান শেষ হওয়ার পরেই যোগ্য আবেদনকারীদের চূড়ান্ত তালিকা কবে নাগাদ তৈরি করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই পরবর্তী ধাপে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু বিবেচিত হবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, এখনও পর্যন্ত সরকারিভাবে নতুন তালিকা প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো তারিখ বা গুজব দেখে বিভ্রান্ত হবেন না। সরকারি ঘোষণা প্রকাশিত হলে প্রকৃত তথ্য কিন্তু জানা যাবে। কিন্তু পরশুদিন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন, একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বলেছেন যে এই যে আবেদন করার যে সময়সীমা লাস্ট হচ্ছে 30 অগাস্ট, এবং 30 অগাস্ট লাস্ট সময়সীমা হওয়ার পর যখন সব কিছু হয়ে যাবে, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং যখন পোর্টালটিকে বন্ধ করে দেওয়া হবে অনলাইন, তখনকার পরে যে লিস্টটি বের হবে, অর্থাৎ 30 আগস্টের পর যে লিস্টটি বের হবে সেটাই কিন্তু হবে চূড়ান্ত লিস্ট। আর এই লিস্টটি আপনাদের সকলের জন্য কিন্তু কার্যকর হবে। আর এই লিস্টেই যাদের নাম উঠে যাবে তাদের কিন্তু যেমন লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা মাসে মাসে টাকা পেতেন, ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা প্রতি মাসে টাকা পেতে থাকবেন, এমনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বন্ধুরা, এবার আরও একটি বিষয় অনেকেই প্রশ্ন করছেন, যদি আবেদনপত্রে ছোটোখাটো ভুল হয়ে থাকে টাইপিংয়ে, তাহলে কি কোনো সমস্যা হবে? আমার ব্যক্তিগত মত হলো, যদি কেউ প্রকৃতপক্ষে যোগ্য হন এবং ভুলটি শুধুমাত্র অনিচ্ছাকৃত টাইপিং বা তথ্য লেখার সাধারণ ভুল হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিয়ম অনুযায়ী সেই ভুল সংশোধনের সুযোগ দেয়, তাহলে সেটি অনেক আবেদনকারীদের জন্য স্বস্তির বিষয় হবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ কিন্তু সরকারের। যদি আপনারা ছোটোখাটো ভুল করে থাকেন, আমরা শুনছি যে এডিট অপশান দিয়েছে, সেখান থেকে যদি তারা পারে তাহলে সে এডিট অপশানটা কিন্তু করে দিবেন। অন্যদিকে যদি কেউ ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন, মানে আপনাদের বয়স হয়তো 60 বছর পার হয়ে গেছে, আপনারা কম বয়স দিয়ে এই যে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভাণ্ডারের, তো সেটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব খারাপ খবর এবং আপনাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হতে পারে। যাদের কাছে ফোন আসছে বা ভেরিফিকেশানের টিম যাচ্ছে, তারা কোনোভাবে আতঙ্কিত হবেন না। শান্তভাবে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখান। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে অবশ্যই কিন্তু আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, এইগুলোই ছিল আপডেট। এই আপডেটগুলো আপনাদেরকে কেমন লাগলো? এবং অনেকের কিন্তু এখন আবারও নাম বাতিল হতে শুরু করেছে এবং অনেক মহিলার নাকি ইতিমধ্যে নাম বাতিল হচ্ছে, যেটা আমরা ভেতর থেকে খবর পাচ্ছি। আর তাদের বাতিল হওয়ার কারণ হলো অনেকেই ভুল তথ্য দিয়েছেন, যেমনটা আমি বললাম। যারা আদৌ এই
পাওয়ার যোগ্য নয় এমন কিন্তু অনেক নাম আজকে বাতিল করে দেওয়া হয়েছে। যেমন ধরুন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এছাড়াও আরও যারা সিভিক ভলেন্টিয়ারের পরিবারের আছে তাদের কিন্তু আজকে অনেক ফর্মকে বাতিল করে দেওয়া হয়েছে, যেমনটা আমি বলেছি। এবং 1 কোটি মহিলার কিন্তু এখনও সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া চলছে এবং তা থেকে ধাপে ধাপে কিন্তু অনেক নামকে আজ বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে 30 আগস্ট আসতে কিন্তু আরও অনেক নাম বাদ হয়ে যাবে এবং যার পরে যারা ছাঁটাই বাছাইয়ের পর যেই যোগ্য নামগুলো থাকবে সেগুলোকেই কিন্তু ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তারা টাকা পেতে থাকবে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতি মাসের টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। তাই আপনারা বিভ্রান্ত হবেন না। যদি আপনার বাড়িতে কোনো সমস্যা না হয়ে থাকে, আপনি যদি চাকরিজীবী না হয়ে থাকেন, পেনশন না পেয়ে থাকেন এবং আপনি যদি আরও অন্যান্য যোগ্যতার মানদণ্ডকে পরিপূর্ণভাবে পূরণ করেন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। তাই অবশ্যই অযথা চিন্তা ভাবনা করবেন না। আন্ডার ইনকোয়ারি থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। আন্ডার ইনকোয়ারি থাকলেও আপনারা টাকা পাবেন। আন্ডার ইনকোয়ারি অর্থাৎ আপনার কাজ কিন্তু প্রসেসে চলছে। তো এইগুলোই ছিল আপডেট। এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি যদি আপনার একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে জনস্বার্থে শেয়ার করুন, যাতে করে সকলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।